আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। মানানস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আপনারা সকলেই জানেন আগামীকাল বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। এই দিন উপলক্ষে আপনাদের অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। তো এতদিন এই দিন উপলক্ষে রাজনৈতিক অনেকগুলো পোস্টার শেয়ার করেছি। গতকাল বলেছিলাম একটা শেষ পোস্টার শেয়ার করছি, কিন্তু আমি আজ ডিজাইন করতে করতে আরও একটা নতুন ডিজাইন করে ফেলেছি, যার কারণে আজকের এই পোস্টারটির মাধ্যমে এই দিনের পোস্টারের সমাপ্তি ঘটাচ্ছে। তো এই পোস্টারটার প্রজেক্ট ফাইল বা পিএলপি ফাইল ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে লিঙ্কে ক্লিক করলে 3টা পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ড 3টা ভিডিও চলাকালীন ভিডিওর ডান দিকে একটা একটা করে বিভিন্ন সময় দেখানো হবে। মোট 3টা পাসওয়ার্ড দেওয়া থাকবে। সংগ্রহ করে ভিডিও ডেসক্রিপশন বক্সে থেকে ওই ফাইলটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর ওই ফাইলটা কাস্টমাইজ করার জন্য আমার ফোনের স্ক্রিনে একটা অ্যাপস দেখতে পাচ্ছেন, পিক্সেলল্যাব। এই অ্যাপসটার ওল্ড ভার্সন বা অন্যান্য মুড ভার্সন প্রয়োজন হবে। আপনারা যদি প্লে স্টোর থেকে অ্যাপসটা নেন তাহলে কাজ হবে না। সেক্ষেত্রে বলবো অন্যান্য যে মোড ভার্সন বা আমার এই ভার্সনটা আছে, এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনার অ্যাপসটা ইনস্টল করবেন। ইনস্টল করার পর ওই ফাইলটা কাস্টমাইজ করার জন্য অ্যাপসটা ওপেন করবেন। ওপেন করলে এই ধরনের একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এখানে ওই ফাইলটা আনার জন্য ডান দিকে উপর দেখতে পাচ্ছেন 3টা ডট আছে, এটার উপর ক্লিক করবেন। তারপর open.plp ফাইল, এটার উপর ক্লিক করবেন। তাহলে একটা পপ আপ স্ক্রিন শো হবে। একদম প্রথম অপশনটা দেখতে পাচ্ছেন .plp নামে, এটার উপর ক্লিক করলে আপনার ফোনের ডাউনলোড ফোল্ডারটা ওপেন হবে। আপনি যদি সঠিকভাবে পাসওয়ার্ড দিয়ে ফাইলটা ডাউনলোড করে থাকেন তাহলে এখানে আসলেই দেখতে পারবেন ঈদ পোস্টার শেষ, এরকম একটা ফাইল পেয়ে যাবেন। এই ঈদ পোস্টার শেষের পিএলপির উপরে ক্লিক করে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করবেন। তাহলে সুন্দরভাবে পিক্সেলল্যাব অ্যাপসের ভিতরে ওপেন হয়ে যাবে। অনেকে এই জায়গাটায় এসে পিএলপি ফাইল খুঁজে পাবেন না, তাদের জন্য আবারও বলি, পিক্সেলল্যাবের বিভিন্ন মোড ভার্সন আসে, সেগুলো গুগল থেকে বা বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন, ইউটিউবে। সেখান থেকে আপনারা ইনস্টল করবেন অ্যাপসগুলো, যে কোনো একটা দেখবেন কাজ হয়ে গেছে। আর পাসওয়ার্ড যদি খুঁজে না পান, কিভাবে ফাইল ডাউনলোড করতে হয় সে বিষয়ে ভিডিও দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করা থাকবে, ওখান থেকে দেখে শিখে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এটা আওয়ামী লীগের একটা পোস্টার। অন্যান্য নেতাদের ছবি বসানোর কোনো জায়গা নাই। আওয়ামী লীগের কেন্দ্রীয় 3জন নেতাকর্মী বা শেখ মুজিবুর রহমান সহ আর 2জনের নেতার ছবি দেওয়া আছে। আপনারা এই 2টা ছবি ব্যবহার করে পোস্টার তৈরি করবেন। তো এখান থেকে এটা বিএনপিতে কনভার্ট করার জন্য খুব ইজি একটা প্রসেস। এখান থেকে আপনারা লেয়ার অপশন ক্লিক করে নিচে চলে যাবেন, যাওয়ার পর এই যে এই লেয়ারটা হাইড করে দেবেন, এই লেয়ারটা ওপেন করে দেবেন। তাহলে দেখতে পারবেন আওয়ামী লীগ থেকে বিএনপিতে কনভার্ট হয়ে গেছে। এরপর এখান থেকে যে লেখাটা আছে, এই লেখাটার উপর ডাবল ক্লিক করবেন। এই লেখাটার উপর ডাবল ক্লিক করবেন, তাহলে ওখান থেকে আল্লাহ সর্বশক্তিমান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম, এবং এখান থেকে আওয়ামী লীগের এখানে দেবেন, যা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে। তো এতটুকু কনভার্ট করে নেবেন, তাহলে আওয়ামী লীগ থেকে বিএনপিতে কনভার্ট হয়ে যাবে। এবং এই লেখাগুলোর উপর ডাবল ক্লিক করে নাম ও পদবি লিখে নিতে পারবেন। এখন আমি শুধুমাত্র দেখাবো এই ছবিটা কীভাবে পরিবর্তন করবেন। ছবি পরিবর্তন করার জন্য প্লাস অপশন থেকে ফ্রম গ্যালারি থেকে আপনার ছবি বা যার ছবি দিতে চান তার ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আনতে হবে। আপনি যদি না জেনে থাকেন কীভাবে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, সেক্ষেত্রে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করুন, কীভাবে ফটো ব্যাকগ্রাউন্ড খুব ইজিলি রিমুভ করতে হয় 30 সেকেন্ডে। ওই বিষয়ে ভিডিও দেওয়া আছে, এটা দেখে শিখে নেবেন। আমার অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো অনেকগুলো আছে, আমি তার ভিতর থেকে একটা ইম্পোর্ট করলাম। এরপর যতটুকু প্রয়োজন সেই অনুসারে এখানে বসিয়ে দিচ্ছি। এবং নিচের ওই ছবিটা ডিলিট করার জন্য এই যে লেয়ার অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের ছবিটা খুঁজে বের করবেন। তারপর ছবিটার ডান দিকে ডিলিট অপশন পেয়ে যাবেন। এই ডিলিট অপশনে ক্লিক করবেন, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন খুব ইজিলি নিচে ছবিটা ডিলিট হয়ে গেছে এবং নতুন ছবিটা অ্যাড হয়ে গেছে। এরপর এটা জেপিজি আকারে সেভ করার জন্য সেভ অপশনে ক্লিক করবেন, সেভ অ্যাজ ইমেজ যাবেন, যার পর ডেমিনেশনটা কাস্টম থেকে আলাদা করে সেভ টু গ্যালারিতে ক্লিক করে এটা জেপিজি আকারে আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো যেহেতু এটা আমি গ্রামের থেকে ভিডিও করছি, বাইরের পরিবেশে তো বিভিন্ন সাউন্ড নয়েজ আসতে পারে, যার কারণে আন্তরিকভাবে দুঃখিত। তো এই পোস্টারটা সেভ হওয়ার পর আপনি চাইলে প্রিন্ট করতে পারবেন, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন। প্রিন্ট করার জন্য ফটোশপ বা প্রিন্টের প্রেসের যে দোকানগুলো আছে সেখানে যোগাযোগ করলে হবে। তো এইগুলো সেভ করার জন্য এই জেপিজি অপশনে ক্লিক করে আপনারা এখান থেকে সেভ করে নিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। বুঝতে পারলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যাওয়ার আগে কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।